আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পরম করুণাময় ও দয়ালু। প্রতি বছরের ন্যায় এবারও প্ল্যান ছিল দেশের বাইরে যাব। সো আমার বন্ধু শামীম আমাকে অফার করে থাইল্যান্ড যাওয়ার। সো আমি আর অফারটি মিস করিনি। সো আমাদের ২ জুলাই হচ্ছে আমাদের ফ্লাইট হয়। আমরা হচ্ছে আপনার সকাল সকাল আমার এক ছোট ভাই আমাকে নামিয়ে দেয় এয়ারপোর্ট। এরপর হচ্ছে আমরা ইমিগ্রেশন করি ২ বন্ধু মিলে। ইমিগ্রেশন করার পর হচ্ছে আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের হচ্ছে আপনার ড্রিমলাইনার, যেটা হচ্ছে বাংলাদেশের লেটেস্ট বিমান, সেটা আমরা উঠি এবং আমরা খুব ভালো একটা জার্নি এক্সপেরিয়েন্স করি, যেখানে হচ্ছে আপনার খুবই সুন্দর কিছু সিট পাই বিজনেস ক্লাসে। এবং আমরা হচ্ছে আপনার একেবারে থাইল্যান্ডের ন্যাচারাল ভিউ দেখতে দেখতে যাই। তখন আমি জানতে পারি যে থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর অন্যান্য ভালো কিছু কৃষি কান্ট্রির মধ্যে এগ্রিকালচারে আগানো। এদের প্রায় আপনার ৮ থেকে 10% জিডিপি অর্জন করা হচ্ছে আপনার এগ্রিকালচার থেকে, এবং 30% মানুষ হচ্ছে এগ্রিকালচারের সাথে জড়িত। সো এরা কৃষিতে খুবই ভালো করতেছে পৃথিবীর, এবং এরা টেকনোলজিতেও এত ভালো করতেছে। আপনার বিমানবন্দরে নেমেই যখন এদের আপনার রোবোটিক ক্লিনার দেখলাম, তখনই বুঝতে পারছি যে এরা টেকনোলজি অনেক ভালো করছে। এরপর আমরা বিমানবন্দরে ইমিগ্রেশন শেষ করার পর হচ্ছে আমাদের গাড়ি চলে আসে হোটেল থেকে। আমরা গাড়িতে হোটেলের দিকে যাই আর হচ্ছে থাইল্যান্ডের বিভিন্ন ভিউ, মেট্রো রেল এগুলি দেখতে দেখতে যাই। প্রথমত আমাদেরকে একটা পাতায়াতে ঢুকি। আমরা তড়িঘড়ি করে ব্যাগ ট্যাগ রেখে আমরা হচ্ছে পাতায়া বিচে চলে যাই। পাতায়া বিচটা হচ্ছে মূলত থাইল্যান্ডের চনবুরি প্রদেশে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন শহর। ১৯৫৯ সালে কয়েকজন আমেরিকান সৈনিক যখন বিশ্রামের জন্য এই স্থানে আসেন, তখন থেকেই এলাকাটির জনপ্রিয়তা শুরু হয় এবং এই বিচটি আপনার জনপ্রিয়তা শুরু হয়। এখানে ছিল ছোট ছোট মাছ ধরা বিচ। যখন আমেরিকানরা আসে, এই যে মাছ ধরতেছে একটা লোক, এখানে মাছ ধরতো একটা সময়, এখন একটা জনপ্রিয় বিচে। এরপর আমরা চলে যাই হচ্ছে আপনার স্ট্রিট হচ্ছে আপনার খুবই জনপ্রিয়। এখানে হচ্ছে সব নাইট ক্লাব। থাইল্যান্ডের পাতায়ার সবচেয়ে জনপ্রিয় এই রাস্তাটি হচ্ছে আপনার নাইট ক্লাবে ভরপুর, খুবই আনন্দ মজাদার চমৎকার একটা জায়গা। এরপর আমরা রাতে হোটেলে বিশ্রাম করে এরপরে সকালে বের হয়ে যাই আমরা হচ্ছে আপনার কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে। কোরাল আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা বের হয়ে আছে আমরা পাতায়ার খুব নান্দনিক দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা হচ্ছে কোরাল আইল্যান্ডের দিকে রওনা হই। কোরাল আইল্যান্ডের এখানে হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা প্যাকেজ থাকবে। প্যাকেজটা হচ্ছে আপনার ৪০০ বাত। এটা ২০০ বাত থেকে শুরু, ৪০০ অনেকের কাছ থেকে ৮০০ টাকাও নিয়ে থাকে। তা আপনারা ট্রাই করবেন সবসময় কমের মধ্যে নেওয়ার জন্য। তা আমরা যখন হোটেল থেকে আমাদেরকে যখন আপনার পাতায়ার যে জেটি ঘাটে আমাদেরকে নামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটা অনেক সুদর্শন একটা গাড়ি দিয়ে থাকে। তা আমরা হচ্ছে এই গাড়ি দিয়ে আপনার ২ সাইডে পাতায়ার ২ পাশে, এক পাশে আছে সারি সারি হোটেল, আর এক পাশে হচ্ছে আপনার নারিকেল গাছের সাথে এরকম চমৎকার বিচের ভিউটা একটু দেখেন, যেটা কক্সবাজারের মতো অনেক সুন্দর একটা বিচ। বাট কক্সবাজারে হচ্ছে আপনার গাছপালা দেখা যায় না বিচে, এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর নারিকেল গাছ। একটা লোক জিম করতেছে, রান করতেছে। তো এখানে হচ্ছে রাতের লাইফটা অন্যরকম। এখানে রাতে হচ্ছে আপনার সুন্দরী রমণীরা, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির সুন্দরী রমণীরা এখানে থাকে, বিচে ঘুমায়, রাতে হাঁটাহাঁটি করে থাকে, এবং তারা হচ্ছে বিভিন্ন ভাবে টাইম স্পেন্ড করে। তো আমরা এখান থেকে আমরা যাচ্ছি নান্দনিক ভিউ দেখতে দেখতে। আমরা হচ্ছে পাতায়া সিটিতে আমরা ঢুকলাম। জাস্ট চারদিকের দৃশ্য একদম মনোরম। হাত কোন দিকে? সাইকেলিং পুরা থাইল্যান্ডের আকাশে উড়াল দিয়েছি। হোয়াট এ নাইস, জাস্ট সেই একটা ঢেউ, এবং পুরা পাতাটা হচ্ছে আপনার একেবারে খুব কাছ থেকে দেখা আর কি। এখানে লং টাইম উঠতে পারলে সেই একটা মজা লাগবে, কিন্তু লং টাইম তো উড়ায় না। সেই ব্যালেন্স সে একটা মজার একটা পাতায়া জাস্ট হচ্ছে এখানেই নামবো, এখন এই ফেরিতে নামবো। খুব অল্প সময়ের জন্য ঘোরা, যদিও কিন্তু সুন্দর অনেক। পাতায়ার পুরো মজার দৃশ্যটি আপনাদেরকে দেখালাম।
পাতায়া জেডিঘাট থেকে আমাদেরকে ট্রেনিং দিয়ে হচ্ছে আমাদেরকে ফেরিঘাটে নিয়ে যায়। ফেরিঘাটে হচ্ছে নেওয়া হচ্ছে আসলেই হচ্ছে আমাদেরকে এই প্যারাসাইক্লিং করার জন্য এখানে নিয়ে যাওয়া হয় পাতায়ার সাগরের মাঝখানে। তো আমি প্যারাসাইক্লিং করি ফার্স্ট টাইম, পর হচ্ছে আমার বন্ধু প্যারাসাইক্লিং করে। তো আমার বন্ধুরা আমি গোপ্রো ক্যামেরা দিয়ে বলি যে দেখ তুই পরে যেস, তো আমার ক্যামেরা ফালাইস না। পরে আমার বন্ধু যদিও রাগ করে যে, তারপরও ও এত মজা পায়, ও বুঝতে পারে যে আসলে ক্যামেরা পড়ে গেলে ক্যামেরা পাওয়া যাবে না, কিন্তু আমরা পড়ে গেলে তো ইনশাল্লাহ আমাদেরকে উদ্ধার করবে। যাই হোক, ট্যুরটা মজার করার জন্য এই প্যারাসাইক্লিংটা অন্যতম ছিল, কারণ হচ্ছে প্যারাসাইকেলে ওঠার পর আমি বুঝতে পারি যে এটা আমার জীবনের সেরা প্রাপ্তি ট্যুরের। সো এরপরে হচ্ছে অনেক মজাই হচ্ছিল, আমার বন্ধুও খুব মজা পেয়েছে, আমাকে শেয়ার করছে যে প্যারাসাইক্লিংটা অস্থির ছিল। এরপরে আমরা হচ্ছে সিওক করবো, পানির নিচে নামবো, 40 মিনিটের জন্য আমাদেরকে পানির নিচে নামবে। আর প্যারাসাইক্লিং দুইটার ফিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, প্যারাসাইক্লিং হচ্ছে 800 বাত আর সিওকে হচ্ছে 1600 বাত। আর দুইটা প্যাকেজ যদি আপনি একসাথে নেন তাহলে হচ্ছে আপনার 1600 না 1800 বাত সিওকে। সো আপনার দুইটা প্যাকেজ একসাথে নিলে 2500 বাত করে নেয়, আমরা 2500 বাত করে দিয়ে দুইটা প্যাকেজ একসাথে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই ফেরিঘাটটা থেকে আমাদেরকে প্যারাসাইক্লিংয়ের পরে আমাদেরকে নিয়ে যাবে সিওক করার জন্য। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার সিওকে চলে যাব। এই যে সিওক করতে আমরা এখানে চলে আসছি, এখানে হচ্ছে পানির নিচে আমাদেরকে নামিয়েছিল এবং আমরা এখানে পানির নিচে ড্রাইভ করে এরপর আমরা চলে যাব হচ্ছে আপনার কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডের টোটালি এই যে আমরা কোরাল আইল্যান্ডে এখন চলে যাচ্ছি। অসাধারণ এক মজার জায়গায় আমরা চলে যাচ্ছি, যেটা হচ্ছে কোরাল আইল্যান্ড। এখানে সেই মজার একটা দৃশ্য এবং সেই মজার একটা জায়গা, আমরা খুব কাছাকাছি চলে আসছি কোরাল আইল্যান্ডের এবং কিছুক্ষণের মধ্যে আমরা কোরাল আইল্যান্ড নামবো। কোরাল আইল্যান্ড নেমে হচ্ছে আপনাদের সাথে আমরা কিছু কোরাল আইল্যান্ডের পাহাড়ের দৃশ্যটা এবং সাগরের দৃশ্যটা একটা অস্থির কম্বিনেশন, এবং টোটাল প্যাকেজটার মধ্যে আপনি এই সবগুলি পাবেন, শুধু সিওক আর হচ্ছে প্যারাসাইক্লিং ছাড়া হচ্ছে আপনার কোরাল আইল্যান্ড। এবং কোরাল আইল্যান্ডে এসে হচ্ছে আমি বিদেশিদের মতো একটু স্টাইল নিয়ে একটা ছবি তুললাম। এরপরে আমি জানতে পারলাম যে আসলে স্থানীয়ভাবে এই কোরাল আইল্যান্ডকে বলা হয় কোহলান। কোহলান হচ্ছে আপনার থাইল্যান্ডের পাতায়া থেকে 7 কিলোমিটার দূরে একটি ছোট্ট দ্বীপ। এরপর আমি হচ্ছে ভিডিওতে কিছু কথা বলি। আপনার কোরাল আইল্যান্ড, থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড, যেটা আছে আমার মনে হয় যে পৃথিবীর সেরা একটা ভিউ। দৃশ্যটা ছিল অস্থির, যদিও আমাদের কক্সবাজারে সেম ভিউটা পাওয়া যায়, বাট এখানে হচ্ছে পানিটা একদম স্পেশাল। কক্সবাজার থেকে ডিফারেন্টটা জাস্ট পানিটা দেখেন আপনারা কত সুন্দর। প্রাচীনকালে একটি নির্জন দ্বীপ ছিল আর কি, মৎস্যজীবীরা এখানে মাছ ধরতো এবং সামুদ্রিক জীবনযাপন করতো মৎস্যজীবীরা। পরবর্তীতে এটা আস্তে আস্তে খুবই জনপ্রিয় একটি দ্বীপে পরিণত হয়। 70-80 দশকের দিকে পাতায়া আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে এটা পরিণত হয়। এটা কোরাল সমুদ্রের নিচে জীবন্ত কিছু প্রবাল ও রঙিন মাছের কারণে এটি স্কুবা ডাইভিং এর জন্য বিখ্যাত এই জায়গাটা, কারণ হচ্ছে পানির নিচেও এরকম ট্রান্সপারেন্ট। আমরা স্কুবা ডাইভিং করেছিলাম, খুবই মজা পেয়েছি। এরপর আমরা হচ্ছে আপনার পাতায়াতে ব্যাক করি আবার, কারণ হচ্ছে আমাদের লাঞ্চ হচ্ছে পাতায়াতে। তো এসে হোটেলে এসে আমি হচ্ছে সুইমিং পুলে একটু গোসল করে হচ্ছে চলে যাই লাঞ্চ করতে, বাফেট লাঞ্চ। তো আমি আবার এই ফাঁকে কি করি, আমার ফোনটা একটু IP69 চেক করি, যেটা হচ্ছে সুইমিং পুলে নেমে হচ্ছে আমি ফোনটাকে নিয়ে ডুব দেই, অনেকক্ষণ ডুবে থাকি এবং আমার চশমাটি পড়ে যায় পানিতে। আমি চশমাটিও ফোনটা হাতে নিয়ে আমি হচ্ছে এভাবেই চশমাটি তুলে নিই। এরপরে আমাদেরকে জানানো হয় যে হোটেলে একটু রেস্ট করে বিকাল হচ্ছে আমরা একটা শো দেখতে যাব, যেটা হচ্ছে থাইল্যান্ডের খুবই ঐতিহাসিক একটা শো, যেটা থাইল্যান্ডের লাস্ট 30 ইয়ার্স ধরে চলে আসতেছে। শোটি যদিও আমরা একটু আগেই চলে গিয়েছিলাম, একটা শোর আগেই আমাদের টিকিটটা ছিল 6টায়, আমরা 3টায় চলে গিয়েছিলাম। তো যাই হোক, প্রায় 2 ঘন্টা আমরা এখানে একটু ঘোরাফেরা করার পরে আমাদের শোয়ের টিকিটটা আমরা একটু আগেই চলে গিয়েছিলাম। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা শো শুরু হয়। শোটি আমি ভাবছিলাম যেন কি অনেক কিছুই ভাবছিলাম, পরবর্তীতে আমি দেখলাম যে ওরকম কিছুই না, জাস্ট হচ্ছে আপনার ওদের কালচারাল শো, বাট অনেক এক্সপেন্সিভ একটা শো। ওরা হচ্ছে আপনার সেই ম্যানুয়াল সিস্টেমে আপনার একদম 4K স্টাইলে
আপনার শোটা করে। এটা হচ্ছে ওদের একটা কালচারাল শো। এটা হচ্ছে ওদের আছে লেডি বার কালচার, তারপরে থাইল্যান্ডের কিছু কালচারাল একটা শো। এরপরে শো থেকে বের হওয়ার পরে বাইরের একটা দৃশ্য দেখে আমার মাথায় নষ্ট। এভাবেই পাতায়াতে আমরা 2 রাত 3 দিন থেকে আমরা হচ্ছে ইয়ের উদ্দেশ্যে, ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই। সবাই মিলে খুবই আনন্দঘন মুহূর্ত ছিল পাতায়াতে। যাই হোক, আপনার অনেকগুলি আইল্যান্ড ঘোরার ইচ্ছা ছিল। আরো আরো 7টি আইল্যান্ড আছে পাতায়াতে, যদিও ঘোরা হয়নি। ইনশাল্লাহ আবার কোনো একদিন এসে পাতায়াতে এই আইল্যান্ড গুলি ঘুরবো। এই আইল্যান্ড গুলি আপনার ওই যে জেটি কার্ড বললাম পাতায়াতে, ওই জেটি কার্ড থেকে আপনার যেতে হয়। ওগুলি ভিন্ন ভিন্ন প্যাকেজ থাকে। সো আপনার কোরাল আইল্যান্ডের প্যাকেজটা হচ্ছে আপনার 200 বাত থেকে 400 বাত। এই প্যাক এই এই প্যাকেজটা আপনার নিবেনই থাইল্যান্ড আসলে, পাতায়াতে গেলে। কারণ হচ্ছে কোরাল আইল্যান্ডে ইটস আ ভেরি নাইস একটা কোরাল সমুদ্র দ্বীপ। সো আপনার ওখানে যাবেনই, এটা আপনাকে বলে রাখলাম। এরপরে আমরা হচ্ছে সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে এবং ভূমিকম্পের ইতিহাস গল্প করতে করতে আমরা হচ্ছে আপনার ব্যাংককের আমাদের নির্ধারিত হোটেল আমরা পৌঁছে যাই, যেটা হচ্ছে অ্যাম্বাসেডর। বাঙালিদের জন্য সবচেয়ে প্রিয় একটা হোটেল, হোটেল অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডরের দিকে আমরা খুব এগিয়ে যাচ্ছিলাম। তো অ্যাম্বাসেডরে গিয়ে হচ্ছে আমরা চেক ইন করি, হচ্ছে ওই দিন রেস্ট করবো। ওই দিন রেস্ট করে হচ্ছে পরদিন আমরা বোট, না, অ্যাম্বাসেডরে গিয়ে আমরা রাতে হচ্ছে বোট ড্রাইভিং এ চলে যাই। বোট ড্রাইভিং এ যাওয়ার সময় এই দৃশ্যগুলি আমার চোখে পড়ে, যেটা হচ্ছে খুবই সুন্দর এবং অস্থির কিছু ব্রিজের স্ট্রাকচার। এবং আমরা চলে যাই থাইল্যান্ডের টার্মিনাল 21। টার্মিনাল 21 হচ্ছে খুবই পপুলার একটা মার্কেট, খুবই সুন্দর একটা মার্কেট। এই মার্কেটের ভিতর দিয়ে হচ্ছে আপনার পিছনে হচ্ছে স্পিড বোট, আপনার ইয়োটের হচ্ছে এই যে টার্মিনালটা। এই জন্যই এই মার্কেটটা করা হয়। টুরিস্টরা এখান থেকে অনেক শপিং টপিং করে, এই জন্য আপনার টার্মিনালের সাথে একটা শপিং মল করে। শপিং মলটা এত সুন্দর, আপনার শপিং মলের একটা ভিন্ন ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা টার্মিনালে অনেকক্ষণ অপেক্ষা করি, আমরা একটু আগেই চলে যাই। এরপর হচ্ছে আমরা অপেক্ষা করতে করতে আমাদের ইয়োট চলে আসে এবং আমাদেরকে ইয়োট থেকে অনেক ইনভাইটেশন দেয় এবং আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে না, আমাদেরকে ডেকে নিচ্ছে এবং ভিতরে অনেক স্পেশাল একটা ডিনার বাফেট আছে। সো আমরা টিকিট চেকের পরে আচ্ছা আমরা এভাবে এই টার্মিনালের উপর দিয়ে চলে যাচ্ছি বোটের উপর। বোটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর একটা বোট আমরা ড্রাইভ করেছি। এই বোটটা রাইড করলে আপনি এত মজা পাবেন, কারণ হচ্ছে থাইল্যান্ডের এই যে এই ফ্রয়া নদী, এটা হচ্ছে ফ্রয়া নদীর 2 পাশে এত সুন্দর দৃশ্য, আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। আপনার সব 5 স্টার হোটেলগুলি এবং এবং স্ট্রাকচার এত সুন্দর, এবং বোটের ভিতরে আপনার বার থেকে শুরু করে একেবারে 5 স্টার মানের সবকিছুই এখানে আপনার খুবই খুবই চিপ, আপনার কোনো এক্সপেন্সিভ কিছুই নেই। এত ভালো লাগছে সবকিছু। টুরিস্টের জন্য খুবই চিপ একটা কান্ট্রি হচ্ছে আপনার থাইল্যান্ড। যে সুন্দর সুন্দর কিছু বোট দেখতে পাচ্ছেন আমাদের বোট থেকে, আমি অন্য একটা বোটে যে 3D বোট, এটা একদম 3D, আপনার অনেক সুন্দর। এরপর আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। আমরা বোটটা দেখে সবাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, একটু ডান্স করলাম। তারপরে আমরা এভাবেই আর কি মজা করতে করতে এবং খাবার দাবার খেতে খেতে হচ্ছে আমরা লং টাইম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমরা বোট ড্রাইভ করি ফ্রয়া নদীতে। এটা হচ্ছে আপনার রিভার ক্রুজ, যেটা হচ্ছে আপনার খুবই চিপ এবং লোকাল একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি এখানে, এবং লাক্সারি ডিনার আপনার এবং লাইভ মিউজিক এবং আপনার সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার ধরেন একেবারে একটা অস্থির একটা হচ্ছে ট্যুর কম্বিনেশন। আপনার ধরেন এর চেয়ে আর ভালো কোনো রাইড হয় না, আমি ওয়ার্ল্ড ওয়াইড যেটা আমি দেখলাম। আপনার খুবই অসাধারণ এবং খুবই চিপ। পরে আমরা একটু এক্সাইটেড হয়ে যাই এবং একটু নাচানাচি করি। এবং আমার আবার ফোনে একটা নতুন ফোন নিয়েছিলাম, এটা হচ্ছে ডাবল ক্যামেরা সিস্টেম আছে, পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা দুইটা একসাথে প্লে করা যায়। তো এটা দিয়ে আমি একটা ভিডিও করলাম সুন্দর ব্রিজের। অনেকগুলি ব্রিজ আছে এরকম, ব্রিজগুলি এত নাইস, এগুলো আসলে নিজের চোখে না দেখলে কখনোই ফোনের চোখে আপনার এগুলি বোঝানো যাবে না। তা আমি হচ্ছে আমার ডুয়াল ক্যামেরা ভিডিও দিয়ে একটু ভিডিও করি। এরপর হচ্ছে আমি খুবই এক্সাইটেড এই বোট রাইডিংটা করি। এটা হচ্ছে ফ্রয়া নদী রিভার ক্রুজ। আপনারা হচ্ছে এই প্যাকেজটা ব্যাংককে গেলে অবভিয়াসলি নেবেন,
খুবই চিপ এবং হোটেলের আমরা যেই টাকা দিয়ে মনে হয় যে ওইখানে রাইড করেছি ওটা ওই টাকার আমরা ধরেন ডিনার খেয়ে ফেলেছি। এত এত আইটেম, ইন্ডিয়ান ডিনার বাফেট, হিউজ আইটেমের একটা ডিনার থাকে এবং আমরা খুব এক্সাইটেড, আনন্দ মজা করতে করতে কোন সময় আমাদেরকে পুরো ফ্রায়া নদী ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে আমরা আসলে টেরই পাইনি। কিছুক্ষণ পরে আমরা আবার টার্মিনাল 21 আমরা কিছুক্ষণ পরে আমরা আবার নামবো। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য। ডাবল ক্যামেরা দিয়ে আমি একদিকে আমার ক্রুজ ধরে রাখছি আর একদিকে আছে ব্রিজের দৃশ্য, এই যে 5 স্টার হোটেলের দৃশ্য। এখানে কিছু কিছু বৌদ্ধদের কিছু কিছু আপনার ওদের স্ট্রাকচার, তারপর আছে আপনার ওদের মন্দির, অনেক সুন্দর সুন্দর কিছু স্থাপনা, কিছু স্ট্রাকচার দেখা যায়, যা আপনার মোটামুটি অনেক বড় স্ট্রেস নিয়ে গেলে আপনি হচ্ছে জাস্ট এই ডিনার ক্রুজে আপনি গেলে লাইভ মিউজিক বাফেট সবকিছু মিলিয়ে আছে আপনার স্ট্রেস থাকবে না। তো অনেকে হাজব্যান্ড ওয়াইফ এবং কাপল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং বন্ধু বান্ধব নিয়ে যায়, আমরা বন্ধু বান্ধব নিয়ে গিয়েছিলাম। যাই হোক, পরবর্তীতে আমরা এই ক্রুজে এই যে লাইভ মিউজিক দেখেন, ভালো একটা সিঙ্গার গান গায় ইংলিশে, হিন্দি, ইংলিশ সব ধরনের গানই গিয়েছিল। এভাবে আমাদের সময়গুলি কেটে যায়, খুব অল্প সময়গুলি খুব দ্রুত কেটে যায়, কারণ হচ্ছে আনন্দের সময়গুলি দ্রুত কেটে যায়। যাই হোক, আমরা নেমে হচ্ছে টার্মিনাল 21 এর ভিতর দিয়ে চলে এসে আমরা রাতে হচ্ছে একটু দেখলাম যে আপনার ইয়েগুলিতে, যে এটা হচ্ছে আপনার টার্মিনাল 21 এর সামনে ফ্রন্ট সাইডে এই বাসটি হচ্ছে ড্রাইভারলেস, এই জন্যই আসলে দেখানো। এটা হচ্ছে টার্মিনাল 21 এর সামনের সাইডটা। তো আমি দেখি যে আপনার থাইল্যান্ড আপনার টেকনোলজিতে আসলে জাপানের খুব কাছাকাছি চলে গেছে, কারণ রাস্তায় কোনো ধরনের পুলিশ দেখা যায় না, সব হচ্ছে আপনার সিসি ফুটেজের মাধ্যমে পুরো থাইল্যান্ড নিয়ন্ত্রিত হয়। এবং আপনি টুরিস্ট হিসেবে ওখানে যখন যাবেন আপনার কাছে মনেই হবে না যে আপনি টুরিস্ট, কারণ আমি কখনোই পাসপোর্ট নিয়ে বের হইনি, কারণ লাগে না কোনো কিছুই। টুরিস্টরা ওইখানে তার নিজের কান্ট্রির মতো চলাফেরা করে, কোনো টুরিস্টের কোনো বাইন্ডিংস নেই, কোনো কিছু নেই, কোনো এখানে হচ্ছে একটা স্বাধীন জীবনযাপন, টোটালি আছে র্যান্ডম একটা লাইফ। এখানে আপনার কোনো কিছু নিষেধ নাই, আপনি যা করবেন, যা খাবেন, যা গিলবেন, কোনো কিছু দিয়ে আপনাকে কেউ নিষেধ করবে না, কোনো গভর্নমেন্ট বলবে না যে তুমি এটা কেন করতেছো। র্যান্ডম একটা সিটি, এখানে হচ্ছে পৃথিবীর সব দেশের মানুষ যায় হচ্ছে অনেক স্ট্রেস নিয়ে আর ফিরে আসে হচ্ছে অনেক ভালোবাসা নিয়ে, কারণ ওদিকের মানুষজন মানুষকে এত ভালোবাসা দেয়, আপনি একটা ঘরের মধ্যে পড়ে যাবেন এক সপ্তাহ থাকলে। ওদের ভালোবাসা, কারণ ওরা টুরিস্টদেরকে প্রচুর ভালোবাসে। আগের মতো। যাই হোক, আমরা ফেরার পথে আমরা এই যে বিল্ডিংটা সামনে দেখতেছেন, এই বিল্ডিংটা হচ্ছে ভূমিকম্পে এই বিল্ডিংটা আছে আপনার কাঁপছিল, এই জন্য এই বিল্ডিংটাকে আপনার ঘোষণা করা হয়েছে, আপনার এই বিল্ডিংটাকে রিজেক্ট করা হয়েছে। এই বিল্ডিংটা এখন আর ইউজ হয় না, এটার ভিডিওটা ভাইরাল হয়েছে। এই বিল্ডিংটা দেখতে দেখতে আমরা ভিডিও করতে করতে আমরা চলে আসি, হোটেলে চলে যাই। এরপর আমরা সাফারি ওয়ার্ল্ডের দিকে আগাতে থাকি। তো আমি একটু ফলো করি, যেটা হচ্ছে আপনার ওরা হচ্ছে টেকনোলজিতে এত এগিয়ে গেছে এবং রাস্তাঘাটে এত আগানো, জাপানের কাছাকাছি ওদের অবস্থান। আমরা সাফারি পার্কের ইতিহাস সম্পর্কে একটু জানতে পারি, যেটা হচ্ছে সাফারি পার্কটা দুইটা বিভাগে বিভক্ত, একটা হচ্ছে মেরিন পার্ক আর একটা হচ্ছে সাফারি পার্ক। মেরিন পার্ক হচ্ছে আপনার এখানে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণীর শো, যেমন আপনার ডলফিনের শো দেখাবো আপনাদেরকে, তারপর আপনার সিল ওয়াটার, তারপর পাখির শো, তারপর এছাড়া আরো অ্যাকুরিয়াম, রেইন ফরেস্ট অ্যাডভেঞ্চার ও বাচ্চাদের জন্য নানা রাইড বিভিন্ন কিছু মেরিন পার্কে আছে। তো আমরা ওইখানে গিয়ে আপনার দেখাবো এগুলি, সামনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তা আমরা ইতিমধ্যে চলে এসেছি, আর একটা আছে সাফারি পার্ক। সাফারি পার্ক আছে আমরা সরাসরি বিভিন্ন প্রাণী দেখবো আর কি। তো আমরা ইতিমধ্যে সাফারি পার্কের করিডোর দিয়ে ঢুকতেছি, যেটা হচ্ছে মেরিন পার্কে। ফার্স্ট টাইম মেরিন পার্কে আমরা ঢুকি, খুবই সুন্দর, এখানে দৃশ্যটা খুবই ন্যাচারাল। আর থাইল্যান্ড কান্ট্রিটাই আছে খুবই ন্যাচারাল একটা কান্ট্রি, সব জায়গায় আপনার গাছপালা, সবুজের সমারোহ। তো ঢুকেই আমরা হচ্ছে বাম পাশে আমাদের দেশে একজন পাই, গাইড পাই, এবং একজন থাই পিপল আমাদেরকে নিয়ে আর কি একটু মজা করে আমাদের সাথে, টুরিস্টদের সাথে। যাই হোক, আমাদের সেই বড় ভাই মাদারীপুরের, সে হচ্ছে আমাদেরকে রিসিভ করে এবং আমাদেরকে
আমাদের শরীরের মধ্যে হচ্ছে সিল মেরে দেয়। এই সিলগুলি মেরে হচ্ছে আমরা হচ্ছে একটা আর কি এন্ট্রি নিয়ে নেই। এন্ট্রিতে হচ্ছে আমাদের বাফেট লাঞ্চ থাকে আর হচ্ছে আমাদের এন্ট্রি। তো এখানে আসলে অ্যাকচুয়ালি আমাদের প্যাকেজের ইয়ে থাকে, তো কত বাত এই প্যাকেজটা আমার আসলে শুনতে পাইনি। তো ঢোকার সাথে সাথে আমি সাফারির ফার্স্ট টাইমে যে আপনার একটা আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে যাই, যেটা হচ্ছে আপনার সবুজের সাথে একটা আর্টিফিশিয়ালের কম্বিনেশন, এবং কিছু ছাতা আর কিছু হচ্ছে মানকি ক্যাপগুলি দিয়ে হচ্ছে আপনার এত সুন্দর একটা দৃশ্য, এত সুন্দর একটা ওয়ালপেপার, একটা সুন্দর একটা থিম তৈরি করেছে, যেটা হচ্ছে একেবারে আপনার গেলে পুরো আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা ছবি তুলেছিলাম, ছবিটা এত সুন্দর লাগছে আমার কাছে। যাই হোক, এখানে এই মানকি ক্যাপ আর হচ্ছে আপনার এই ছাতা, এগুলির কারণে হচ্ছে আপনার টোটালি ভিউটাই একটা ডিফারেন্ট ভিউ, এটা অসাধারণ। এবং আমাদের সুমন ভাই ছবি তুলতেছিল, আমার ছবি তুলতেছিল সুমন ভাই, আর আমি সুমন ভাইকে ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কিছু দূর আগানোর পরে আমাদেরকে বললো যে আপনারা হচ্ছে ভাল্লুকের হচ্ছে আপনার রেসলিং শো চলতেছে, আপনারা হচ্ছে এখানে যেতে পারেন। তা আমরা হচ্ছে আপনার ন্যাচারাল ভিউ দুই পাশে, যে আমাদের অনিক ভাই, আমরা ন্যাচারাল ভিউ, এটা হচ্ছে আপনার কিছু হরিণের বাচ্চা দেখা যাচ্ছে। আমরা এগুলি দেখে রেখে এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে আপনার ভাল্লুকের শোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখানে হচ্ছে আপনার পুরা হল আছে অনেকগুলি, হলের মধ্যে হচ্ছে আপনার যেমন এলিফ্যান্ট শো, এলিফ্যান্ট যে বক চত্বর, বকগুলি অনেক সুন্দর সুন্দর লাল লাল বক, আরো কিছু লাল লাল বক আপনাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে আপনার এই অনেকগুলি হল আছে এই মেরিন পার্কের ভিতরে, পাশাপাশি সাফারি পার্ক আর হচ্ছে মেরিন পার্ক, যেটা পাশাপাশি অনেকগুলি হল আছে। হলে আছে বিভিন্ন শো হয়, যেমন আপনার ধরেন ডলফিন শো, তারপরে আপনার সি লায়ন শো, তারপরে আপনার হচ্ছে আপনার একটা হচ্ছে আপনার অ্যাকশন শো হয় সিনেমার মতো আর কি, দুইটা দেশের যুদ্ধ নিয়ে। তারপরে হচ্ছে আপনার এলিফ্যান্ট শো হয়, হাতি ফুটবল খেলে, সেই শোটা হয়। তা আমরা যে যে শোগুলি এখন পেয়েছি সবগুলি শো আপনাদেরকে দেখাবো। ঢোকার পথে আছে আম, উটের একটা আবাসন দেখা যায়, এখানে উট থাকে, এখানে উটকে খাবার কিনে খাওয়ানো যায়। এবং উটের জন্য যে সাউন্ডটা করেছে অনেক সুন্দর, খুবই সুন্দর। আমি যাওয়ার সময় দেখলাম যে একটা বাচ্চা উটকে খাবার খাওয়াচ্ছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আমাদের হচ্ছে শোর দিকে এগিয়ে যাচ্ছিলাম। ফার্স্ট টাইমে আমরা হচ্ছে সি লায়ন শো দেখবো। সি লায়ন শো দেখার পর হচ্ছে আমরা এলিফ্যান্ট শো দেখবো। তারপরে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে এলিফ্যান্ট শো এর অডিটোরিয়াম। আমরা এখানে এই যে সি লায়ন শোতে ঢুকলাম। এখানে সামুদ্রিক একটা সি লায়নের শোটা আমরা দেখব। সবাই খুবই এক্সাইটেড, সবাই এসে ঢুকে দেখবেন যে এই যে শত শত লোক, হাজার হাজার লোক বসা আছে। একটু পরে আপনার পুরো অডিটোরিয়ামটা ভরে যাবে, কারণ হচ্ছে অনেক মানুষের এখানে সমাগম। এরপর আমরা সিলন শো দেখার পরে হচ্ছে আমরা একটু সামনের দিকে হাঁটতে থাকি, আমাদের হচ্ছে লাঞ্চ টাইম হয়ে যায়। আমরা লাঞ্চের ব্রেক নেওয়ার জন্য, তো আমি আমার বন্ধু মাহবুবের কাঁধে ভর করে একটু হাঁটতেছিলাম। পরবর্তীতে ব্রিজটা কাঠের, এই ব্রিজটা ওঠার পরই বাম দিকে এত পুরো একটা নস্টালজিক একটা জিনিস আমার সামনে চলে আসে, যেটা হচ্ছে আপনার থাইল্যান্ডের গ্রামের বাজার। আমাদের বরিশালে যেরকম পেয়ারার বাজার আছে, থাইল্যান্ডে এরকম গ্রামে একটা বাজার আছে, যে বাজারটা ফ্রয়া নদীতে সকালে মর্নিং এ ভোরে গেলে পাওয়া যায়। নৌকায় হচ্ছে আপনার একটা বাজার থাকে, বাজার হয় আর কি 1 ঘন্টার। এখানে হচ্ছে সব পাইকারি কৃষিজাত পণ্য বিক্রি করে। তো এইগুলি দেখে আসলে একেবারে গ্রামের পরিবেশে মনে হয় চলে গেলাম। আপনার এই ব্রিজটার এক পাশে হচ্ছে গ্রামের বাজার, আর এই পাশটা হচ্ছে আপনার কিছু রিসোর্ট টাইপের রেস্টুরেন্ট। এই পার্কটা আপনি এই যে গাড়িটা দিয়েও করতে পারবেন, একটা অটো। এবং আমি এখানে বসে একটু জিনিসটা দেখি, সৌন্দর্য, এটা অসাধারণ একটা কম্বিনেশন। আপনার এখানে নিজ চোখে দেখলে আপনার মন ভরে যাবে। এরপরে আমার আমার ক্যামেরার পিছে আমার হাজি সাহেব, আমার বন্ধু শামীম, যার জন্য আমার থাইল্যান্ড যাওয়ার প্রোগ্রামটি হয়। ওর ও বলার কারণে আমি আসলে উৎসাহিত হই, এবং ও আমাকে সর্বাত্মক সহযোগিতা করে, পেপারস টেপারস, ভিসা টিসা এবং সব কিছুতেই আপনার, এবং আমার টাইম টু টাইম সবকিছু মেসেজ করে, কারণ পুরা ট্যুরটাই অ্যারেঞ্জ করে ও। যাই হোক, আলহামদুলিল্লাহ, ও আমি আমার হাজি সাহেবের জন্য দোয়া করি যেন জীবনে উনি অনেকগুলি কান্ট্রি ঘুরছে, আরো যেন ঘুরতে পারে, এবং ভালোবাসা তার জন্য, দোয়া ও ভালোবাসা। কিছুক্ষণ পরে
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পরে আমরা একটা অ্যাকোরিয়াম চোখে পড়ে, যেটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা দৃশ্য। অনেকগুলি মাছ, অনেক টাইপের মাছ, মানুষ খাবার খাওয়াচ্ছে। আমরাও কিছু খাবার খাওয়ানোর সময় পাইনি, বাট আমরা ঘুরে দেখলাম এবং ছবি তুললাম। এখানে আমরা হচ্ছে ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম। এই জায়গাটা এত সুন্দর, আপনার সামনে গাছপালা অনেক। এই জায়গাটা হচ্ছে আপনার নিরিবিলি, এখানে বসে বসে আপনার টাইম স্পেন্ড করে অনেকে। খুব দারুণ একটা জায়গা। এরপর আমরা একটা ভাল্লুক শোতে চলে যাই, যেখানে আছে ভাল্লুক আর বান্দর। এরা হচ্ছে আপনার রেসলিং করতেছে। এই যে দেখেন, মারামারি করে চিত্তে পড়ে গেছে একটা। খুব এক্সাইটেড একটা শো। নিজের চোখে দেখলে আপনার হাজার হাজার লোক দেখেন, হাজার হাজার লোক। এখানে হচ্ছে আপনার পরিবেশটা ঠান্ডা রাখার জন্য হচ্ছে আপনার ওরা হচ্ছে পাইপলাইনের ভিতর দিয়ে ঠান্ডা পানি এখানে ছড়িয়ে দিচ্ছে, যেটা সৌদি আরবে দেখা যায়। তো এই যে ভাল্লুকরা মারামারি করতেছে, রেসলিং, রেফারি এবং প্রেজেন্টর এখানে উপস্থাপন করতেছে। তো ভাল্লুকের শোটা শেষ করার পরে আমরা চলে যাই হচ্ছে ডলফিন শো। ডলফিন শো এর পরে আমরা আরো কয়েকটা শো দেখি। সবগুলি আসলে শো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে সবগুলিতে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। একটু আমরা খুবই, এই যে দেখেন ভাল্লুক কি করতেছে। ওই যে রেসলিং এর যে বেল্ট, রেসলিং জেতার পরে যে বেল্ট দেয়, ওরা হচ্ছে এই যে বেল্ট, যে জিতছে ওরে বেল্ট পরিয়ে আছে, রেফারি হচ্ছে ওরে প্রেজেন্ট করতেছে। দেখুন, পুরো একটা অসাধারণ দৃশ্য। আপনার দর্শকরা অনেক হই হুল্লোড়, অনেক এক্সাইটেড ছিল। যে আবার যে হেরে গেছে ওরে নেওয়ার জন্য স্ট্রেচার নিয়ে আসছে। এই যে ভাল্লুকগুলি, ভাল্লুক নাকি বান্দর বুঝতেছি না, অনেক বড় বড়। এটা আবার বেল্ট টেল্টও পায়। এরপর হচ্ছে আমরা ডলফিন শো। দেখেন, ডলফিনটা হচ্ছে তার লেন্সটা দিয়ে একটা বলকে বাড়ি দিয়ে একেবারে আমার মাথার উপর এনে ফলাইছে। কত দূর, অনেক দূরে নিয়ে আসছে। এরপরে আমরা হচ্ছে আপনার ফাইটিং শো। এটা হচ্ছে ফাইটিং শো। একটা মেয়েকে নিয়ে ইতিহাস। একটা মেয়েকে এক রাজ্যে হচ্ছে এনে আটকে রাখে, নায়ক এসে ওকে উদ্ধার করবে। এই ফাইটিং শোটা সিঙ্গাপুরেও আছে। খুবই এক্সাইটেড এবং ডেঞ্জারাস একটা শো। এখানে আপনার ধরেন আগুন লাগিয়ে দেয়, গুলি করে, মনে হয় যেন আপনার ধরেন আমাদের গার মধ্যে চলে আসে গোলাগুলি। শব্দগুলি খুবই ভয়ঙ্কর থাকে, খুব ভয়ঙ্কর একটা শো। পরে আমি একটু ফটো সেশন করে নেই। ওই যে দেখেন আগুনের দৃশ্য। এরপরে আমরা গাড়িতে উঠি। গাড়িতে উঠে হচ্ছে আমরা এখন সাফারি ওয়ার্ল্ডে ঢুকবো। সাফারি যেটা হচ্ছে আপনার, যেখানে হচ্ছে আমরা পশু পাখি সরাসরি দেখবো। তো আমরা হচ্ছে পুরো ট্যুরই আমি আমাদের যেই লিমোজিনটা থাকে গাড়িতে, আমি সামনেই বসার সুযোগ পাই, কিন্তু আমাদের টিম লিডার সাইদুল সাহেব আছে সাফারি ওয়ার্ল্ডে ঢোকার সময় প্রথম সিটটা সে আগে বুক করে নেয়। এই জন্য আমি আসলে প্রথম সিটটা মিস করি, কারণ এখানেই আমার প্রথম সামনের সিটটা দরকার ছিল। কারণ হচ্ছে সাফারি ওয়ার্ল্ডে আমরা যে রাস্তাটাতে ঢুকবো, রাস্তার দুই পাশে হচ্ছে আপনার এই যে পশু পাখি, বাঘ, ভাল্লুক সবকিছু থাকবে। যাই হোক, সাফারি ওয়ার্ল্ডে ঢোকার পরে একটা স্পেশাল ঘটনা ঘটেছিল, যে ঘটনাটা একটু পরে আপনারা দেখতে পাবেন। যাই হোক, আমরা সাফারি ওয়ার্ল্ডে ঢুকলাম এবং এই সিরিয়ালে আস্তে আস্তে গাড়িগুলি ঢোকে। কোনো হর্ন দেওয়া যাবে না, আমাদেরকে কিছু ডিরেকশন দিয়ে দেয়। কোনো জোরে গাড়ি চালানো যাবে না, আস্তে আস্তে যাবে। আর আমরা হচ্ছে ন্যাচারাল ভিউগুলি দেখতে দেখতে যাবে। যাই হোক, এখানে আপনার ভিতরে অনেকগুলি গানম্যান আছে, যারা হচ্ছে আপনার কোনো কোনো এই যে আমি যেই দৃশ্যটার কথা বললাম, আমরা যখন গাড়ি নিয়ে সিংহের কাছে ঢুকলাম, তখন সিংহগুলি আমাদের গাড়ির দিকে আসছিল। আমরা খুবই ভয় পাইছিলাম যে সিংহ কি আমাদেরকে আক্রমণ করবে নাকি। পরে আমাদের খুব কাছাকাছি এসে, আমাদের গাড়ির কাছে এসে সিংহ হচ্ছে আপনার একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিয়েছে, যেটা হচ্ছে ওর যে স্বাভাবিক যেই আপনার কাজ, সেটা সেরে ফেলছে। আমরা খুবই এক্সাইটেড ছিলাম, সবাই খুবই বিনোদন পেয়েছে যে সিংহ আর সময় পেল না। আমাদের গাড়িটা যখন এসে দাঁড়ালো, তখনই সে তার কাজ সেরে দিল। যাই হোক, এটা একটা ট্যুরের একটা মজা ছিল। এই যে গাড়িগুলি দেখেন, এরা হচ্ছে আমাদের সেফটির জন্য ভিতরে গান নিয়ে বসে থাকে। ডান পাশে এগুলি হচ্ছে বাঘ। আমরা সিংহ থেকে বেরোর পরে বাঘের রাজ্যে ঢুকে গেলাম। এখন আমরা অনেকগুলি বাঘ দেখবো।
হিউজ বাঘ এখানে, এবং সব রয়্যাল বেঙ্গল টাইগার মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতোই, এক একটা খুবই হেলদি এবং খুবই এনার্জেটিক রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা সামনের দিকে আগাবো আর হচ্ছে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার গুলি দেখবো। এটা এখানে অনেকগুলি বাঘ আছে, আপনার এখন বোঝা যাচ্ছে না, একটু পরে আপনারা দেখবেন যে কত বাঘ এখানে। এই যে দেখা যাচ্ছে বাঘগুলি, এই যে একটা একটা ওই যে সামনে যে মাচাটা দেখতে পাচ্ছেন, মাচার নিচ থেকে দেখেন বের হচ্ছে বাঘগুলি, ডোরা কাটা বাঘ। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, পৃথিবীর সবচেয়ে অন্যতম শক্তিশালী প্রজাতি প্যান্থেরা। প্যান্থেরা এর এখানে প্যান্থেরা গোষ্ঠীর কিছু বাঘ আছে যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। আপনার এক একটার ওজন আছে 200 থেকে 250 কেজি পর্যন্ত, এবং এরা খুবই একটু নির্জন পরিবেশে থাকতে পছন্দ করে। বাঘ দেখতে দেখতে আমরা হচ্ছে সামনের দিকে চলে আসলাম। এখানে হচ্ছে আপনার কিছু বক দেখবো, জেব্রা দেখবো, খুবই সুন্দর। এবং কিছু আমরা এখানে ভাল্লুক থেকে শুরু করে হায়না টায়না সবই দেখা যায়। আপনাদেরকে আমি আসলে সব দেখাইতে পারিনি কারণ সামনের সিটটি আমি বসতে পারিনি। সাফারি ওয়ার্ল্ডে এদেরকে হচ্ছে খুব যত্ন সহকারে এদেরকে লালন পালন করে। এরপরে আমরা আবার ব্যাংকক চলে আসি। ব্যাংকক চলে এসে হচ্ছে আমরা রাতে হচ্ছে একটু থাইল্যান্ডের রিক্সা, যেটা হচ্ছে রিক্সা নামে খ্যাত, খুবই চমৎকার একটা বাহন। আমরা 3 বন্ধু, মা বাবা, আমি আর হচ্ছে অনেক ভাই। তখন স্বামী হোটেলে চলে গিয়েছিল রাগ করে, যদিও পরে আমরা 3 জনে হচ্ছে আপনার ওইখানে একটা বিভিন্ন এরিয়াতে নাইট লাইফ গুলিতে একটু ঘুরে ফিরে হচ্ছে আমরা একটু রিক্সা রাইড করি। রিক্সাগুলি হচ্ছে ডিজিটাল রিক্সা, থাইল্যান্ডে এগুলোকে রিক্সাই বলে। এগুলি হচ্ছে অনেক নাইস একটা ভ্রমণের, সব টুরিস্টরাই এই গাড়িগুলিতে চড়ে। এগুলিতে অনেক সাউন্ড সিস্টেম থাকে, এরা খুব অনেক দ্রুত চলে। এরপর আমরা নাইট লাইফে থাইল্যান্ডের যে আপনার ওয়াইনের যেই বাজারটা, ওয়াইনের বাজারে যে ট্যাক্সের দোকানে এবং আপনার নাইট লাইফের কিছু এরিয়াতে আমরা হাঁটাহাঁটি করি। এখানে প্রচুর পরিমাণ লেডি বয় আছে। লেডি বয়রা হচ্ছে আপনাকে বিভিন্ন রকমের ইয়ে করবে, আপনার আপনাকে ইনভাইট করবে ওর কাছে যেতে, ওর সাথে গল্প করতে। লেডি বয়রা প্রচুর ডিস্টার্ব করে। আর এখানে হচ্ছে কিছু নিগ্রোরাও থাকে, আপনার ওরাও হচ্ছে একটু আপনাকে ডিস্টার্ব করতে চাবে। যাই হোক, আপনারা হচ্ছে এরকম কোনো ফান্দে পারবেন না যেখানে হচ্ছে আপনারা আপনাকে বলবে যে ভাই আপনাকে একটু এটা করে দেবে, এটা করে দেবো, আপনি চলেন। ইন্ডিয়ান কিছু পাকিস্তানি এরা হচ্ছে আপনাকে বলবে, সো এরকম ফান্দে পড়া যাবে না। এরপর আমরা চলে যাই, ওই দিন আমরা হোটেলে রেস্ট করার পরে পরদিন আমরা শপিং এর জন্য বের হই। শপিং এর বিভিন্ন আমরা ইন্দিরা এবং প্লাটিনাম মার্কেটে আমরা কিছু কসমেটিক্স কেনার পর আমরা এমবিকে মার্কেটে চলে যাই মোবাইল কেনার জন্য। এমবিকে মার্কেটে একটি মোবাইল কিনে আমাদের ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ ওরা হচ্ছে কোনো ভাউচার দেয় না, বিল ভাউচার কিছু দিতে চায় না, এবং খুবই ঝামেলা। ওই ফোন বাংলাদেশে এনে আমাদের ই সিম সাপোর্ট কারণে পরে আবার আমি ব্যাংকক ওই ফোন পাঠিয়ে দিয়েছিলাম, পরে ব্যাংকক থেকে আবার ওই ফোন রিটার্ন আনতে হয়েছিল। যাই হোক, আপনারা এমবিকে মার্কেটে যদি ফোন কিনেন তাহলে আপনাদেরকে আমি বারবারই সতর্ক করে দিলাম, এখানে হচ্ছে আপনি সিম টেস্ট করবেন, নেটওয়ার্ক টেস্ট করবেন, ক্যামেরা টেস্ট করবেন, কারণ হচ্ছে ওরা হচ্ছে ওখানে অনেক আপনার ক্যারিং ফোন থাকে। এই ফোনগুলি আপনার ওরা হচ্ছে আপনার বুস্টিং করে বা ইয়ে করে আপনার সেল করে। সো আপনি ফোন কিনলে খুবই সাবধান বুঝে শুনে কিনবেন, কারণ আমরা ফোন একটু ধরা খেয়েছি। তারপর দিন তারপর দিনও আমরা আরেকদিনও স্টে করি ওখানে, বিভিন্ন দিকে হাঁটা ঘোরাফেরা থাইল্যান্ডের বিভিন্ন জায়গায়। এর পরের পরদিন হচ্ছে আমরা ব্রেকফাস্ট সেরে এই আমাদের যে অ্যাম্বাসেডর হোটেলে আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য যাই, কারণ ওই দিনই আমাদের আবার বাংলাদেশে ব্যাক করার ফ্লাইট থাকে। তো আমার বন্ধু শামিম হচ্ছে আমার জন্য ওয়েট করে, আমরা একটু ফার্স্ট টাইম মর্নিংয়েই আপনার ধরেন ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমি আমার আমি যতগুলি হোটেলে এই পর্যন্ত থেকেছি আমার জীবনে, আমি হচ্ছে এরকম আমি অ্যাম্বাসেডর হোটেলের মতো এত র্যান্ডম আইটেমে ব্রেকফাস্ট আমার জীবনে আমি দেখিনি। একেবারে আপনার মধু থেকে শুরু করে কালিজিরা পর্যন্ত পৃথিবীর সব